আজকে ফেসবুক খুলতেই বা ইউটিউব খুলতেই দেখি যে একটি ঘটনা খুবই আলোচিত হয়ে আসছে। সেটা হচ্ছে গত সোমবার একটি বাসে ডাকাতি হয় ৩ ঘন্টা যাবত এবং ২ জন মেয়েকে ধর্ষণ করে। পাশাপাশি ওই বাসে যতগুলি মেয়ে ছিল সবাইকে হেনস্থার শিকার করা হয়। মানে গতকালকে এটা ঢালাওভাবে মিডিয়াতে প্রচার হয়েছে। ঘটনাটি হচ্ছে যে একটি বাসে কিছু যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় গাজীপুর থেকে। তো টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার পথে বাসওয়ালারা সুপারভাইজার ৬-৭ জন যাত্রী উঠায় একবার রাস্তা থেকে। যাত্রী উঠানোর পরে ওইখান থেকে ওই যে ৬-৭ জন ছিল এরা ছিল ডাকাতের দল। ওইখান থেকে ২ জন বাসের ড্রাইভারকে উঠিয়ে দিয়ে ওরা বাসের সিটে বসে, ড্রাইভারের সিটে, আর বাকিগুলি ছুরি ধরে যাত্রীদের উপরে। তো ২ জন মেয়েকে ধর্ষণ করা হয়। একটা মেয়ের বয়স ২০ বছর আর একটা হিন্দু মেয়ে থাকে। তো স্বামীর সামনে মেয়েটাকে জোর করে নিয়ে যায়, পিছনের সিটে নিয়ে যায়, আর আরেকটি মেয়েকে ওই সিটে অবস্থায় হেনস্থা করে এবং ধর্ষণ করে কিছু মহিলাদের। তো এত বড় একটা দুর্ধর্ষ ঘটনা, দুর্ধর্ষ ডাকাতি। তো এক লোকের ১,২০,০০০ টাকা নিয়ে যায়। ওই লোকের অভিযোগ ছিল যে আমি ২০,০০০ টাকা প্রথমে দেওয়ার পরে ডাকাত দলকে সে বাসের ড্রাইভার এবং যারা সুপারভাইজার হেল্পাররা বলে ওনার কাছে আরও টাকা আছে, এই টাকা নিয়ে তারপর নিয়ে মারধর করে। ওই বাসের সবাইকে মারধর করে, 2টা মেয়েকে ধর্ষণ করে, কিছু নারীকে হেনস্থা করে। তো এত কিছুর পরেও বাসটা যখন ওই ডাকাতগুলি নেমে যায় তখন যাত্রীরা এই ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারকে পুলিশকে ধরিয়ে দেয়। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যে এই ঘটনা সবার সামনে আসার আগেই গত বুধবার এই ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারকে জামিন দিয়ে দেওয়া হয় আদালত থেকে। তো এই যে ডেভিল হান্ট বলা হয়, যে ডেভিল হান্টের কাজ করা হচ্ছে, তাহলে ডেভিলটা কে? ডাকাতরা কি ডেভিলের মধ্যে পড়ে না? যারা ধর্ষণ করছে তারা কি ডেভিলের মধ্যে পড়ে না? গতকালকে মাছরাঙ্গা টিভিতে দেখলাম প্রকাশ্যে আপনার রান্দা নিয়ে মগবাজারের ফ্লাইওভারের নিচে 3 জন, একটা বাইকে 3 জন আইসা রান্দা ধরে মানুষকে এলোপাতারি কুপায়া ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এরা কি ডেভিলের মধ্যে পড়ে না? আসলে ডেভিলটা কাদের জন্য? আর এই যে মিডিয়া, গত সোমবারের ঘটনা দেখেন, কোনো মিডিয়াতে দেয়নি, ভালোভাবে সবগুলি মিডিয়াতে আসছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাবে? আপনারা দেশ চালান, এতে কোনো অবজেকশন নাই, কিন্তু দেশের মানুষকে নিরাপত্তা তো আপনাদেরকে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তা না দিয়ে যদি বড় বড় কথা বলা হয় তাহলে তো এটা অ্যাকসেপ্টেবল না। যেখানে সেখানে ডাকাতি হচ্ছে, যেখানে সেখানে আপনার স্বর্ণের দোকানে চুরি হচ্ছে, আপনার গ্লোসারি শপে ডাকাতি হচ্ছে, স্বর্ণের দোকানে রামদা নিয়ে স্বর্ণ নিয়ে যাচ্ছে, মহিলাদের হাতে ব্যাগ ছিনতাই করা হচ্ছে, জায়গায় জায়গায় রামদা নিয়ে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, ব্যাংক থেকে বেরোনোর সময় ডাকাতি হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, বাসে গণডাকাতি হচ্ছে, বাড়িতে গণডাকাতি হচ্ছে। তো ডেভিলটা কাদের জন্য? ডেভিলটা কে? কিসের ডেভিল হান্ট? এরা কি ডেভিলের মধ্যে পড়ে না? এদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? আর অ্যারেস্ট করে কেন জামিন দেওয়া হলো? কি তাহলে কি শুধুমাত্র ডেভিল হান্ট এক শ্রেণীর মানুষের জন্য? সবচেয়ে লজ্জার ঘটনা যে এদেরকে ধরার পরও জামিন দেওয়া হয়েছে। কি আশ্চর্যজনক ঘটনা না? আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, ধরে না, প্রকাশ্যে রাস্তায় ডাকাতি হচ্ছে। কি হচ্ছে এগুলি? কেন হচ্ছে? বলবে যে আমরা এক শ্রেণী করি না, এক শ্রেণী করি না, আমরা সাধারণ মানুষ। রাস্তায় আমাদেরকে নিরাপত্তা দিতে আপনি বাধ্য, প্রশাসন বাধ্য, সরকার বাধ্য। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে থেকে লাভ কি আপনাদের? ধন্যবাদ।